উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালো মতো করে সেঁকে নিয়েছি বা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। একটা পাশে তেল ব্রাশ করা হয়ে গেছে, উল্টে আরেকটা পাশে তেল ব্রাশ করে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি মজাদার রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজ ময়দা আলু দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করবো। নিশ্চয়ই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। ভালো লাগলে রেসিপিটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 মতো ময়দা, আর এখানে 5টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো প্রথমত খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, কেননা সব আলু সমান নয়, একসাথে সিদ্ধ হয়ে না, অনেক আলুর মাঝে শীতটা শক্ত দিলে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি স্টাফিংয়ের জন্য। স্টাফিংটাতে আলুর যাতে কোনো নাম বা দানা না থাকে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যদি কালারটা পারফেক্ট আছে সেজন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে বাড়িতে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দিতে পারেন, ধনে পাতা দিলে আরও ভালো লাগে। যদি না থাকে না দিলে কোনো প্রবলেম নেই, যেমন আজ আমার বাড়িতে নেই, এই জন্য আমি দিতে পারলাম না। এটা সবটা খুব ভালো মতো পর হাত দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, স্টাফিং পুরটা আমার তৈরি হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখছি। তো ময়দাটা মেখে নেবো। এই জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর আমার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ সানফ্লাওয়ারের তেলটা ব্যবহার করছি। তেলটা বেশি পরিমাণে দিলাম, এটা মুচমুচে করার জন্য। সবটা খুব ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে, দেখো হাতে দেখতে মাখানো যাচ্ছে। একটু অল্প অল্প জল দিয়ে মাখছি, একবার খুব বেশি জল দেবেন না, একবার খুব বেশি জল দিয়ে মিক্স করলে পাশে স্ট্রাকচার আসবে না, খুব গরম হয়ে যাবে। কিন্তু বারে বারে একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ময়দাটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো রেস্টের জন্য। ফিরে আসছে 10 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময়ের মধ্যে ময়দাটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময়ের মধ্যে আমার ময়দা মাখাটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আর একটু ময়দা ছড়িয়ে আর হাত দিয়ে খুব ভালো মতো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বড়ো কাটবো না, খুব ছোটো কাটবো না, মোটামুটি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আমি। বন্ধুরা লেচিগুলো কাটা হয়ে গেছে, হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, ময়দা দিয়ে এগুলো বেলে নিচ্ছি। আপনি চাইলে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বেলে নিলে ভালো হয়। বন্ধুরা মোটামুটি একটা মিডিয়াম সাইজের রুটির আকারে বেলে নিচ্ছি। পুরটা বানিয়েছি, স্টাফিংয়ের পুরটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা বেলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দেওয়ার পর হাত দিয়ে চেপে দিচ্ছি এই দিকটা। চাইলে চামচের সাহায্যে এভাবে কাট করে দিতে পারেন, তাহলে দেখতে আবার ভালো লাগে। এখন বন্ধুরা সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার পরোটাগুলো ভাজবো। ভাজার জন্য বসে দিচ্ছি তাওয়া, একটা বড় তাওয়া বসিয়েছি। একসাথে 3-4 টাকার পরোটা ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে, গরম করায় পরোটাগুলো দিয়ে দিচ্ছি। একবারে 4 টাকার পরোটা সেঁকবো, আর একটা পাশ সেঁকা হয়ে যায়, তখন উল্টে আরেকটা পাশেও সেঁকে নেবো। সেঁকা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালো মতো সেঁকে নিচ্ছি, তারপর তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে পরোটাগুলো উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালো মতো করে সেঁকে নিচ্ছি, বা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। একটা পাশে তেল ব্রাশ করা হয়ে গেছে, উল্টে আরেকটা পাশে তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আলু আর ময়দা দিয়ে আমার ময়দাটা রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো মতো দুটো পাশ ভেজে নিয়েছি।
আর এখানে সার্ভ করেছি আমি টমেটো সসের সাথে, আপনি যারা অন্য কিছু দিয়েও খেতে পারেন। এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা, উপরটা মজবুতে, ভিতরটা আলু স্টাফিংটা থাকার জন্য নরম আছে। এটা খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি কম সময়ে এই ধরনের মজাদার খাবার খেতে চান, অবশ্যই রেসিপিটি দেখবেন এবং বাড়িতে বানাবেন। কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।